আপনারা যে আজকে কুশপুতলি দাহ করলেন, জেলার সাধারণ সম্পাদক বর্তমান মলয় মহাজন, কি কারণে বা কেন যে বিজেপির জেলা স্তরের একজন সাধারণ সম্পাদক তার কুশপুতলি যে দাহ করলেন, কি কারণে বা কিসের জন্য সেটা যদি একটু বলেন। হ্যাঁ, আমরা গতকাল সোশ্যাল মিডিয়ায় বা সংবাদপত্রে এবং বিভিন্ন জায়গায় যেগুলো দেখলাম যে আমাদের এখানে 48 মণ্ডলের সভাপতি নির্বাচন হয়ে গেছে এবং এমন একজনকে সভাপতি নির্বাচন করা হয়েছে যে এখনো পর্যন্ত বিজেপির এই প্রথম প্রাথমিক সদস্য হলো। আমাদের বিজেপির যেটা সংবিধানে আছে 3 বছরের আগে কোনো সদস্য সভাপতি নির্বাচিত হয় না, কিন্তু এখন দেখা গেল যে এখন প্রাথমিক সদস্য এখনো পর্যন্ত বিজেপি কোনো মিটিং মিছিলে গেল না, অথচ তাকে নির্বাচিত করে দিল, সভাপতি নির্বাচন করলো 48 মণ্ডল। এই মলয় মহাজন এবং শাখারব সরকার এরা মিলিতভাবে এইভাবে প্রত্যেকটা মণ্ডলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। তাই আমরা অন্য কিছু চাইছি না, আমরা চাইছি এখানে 48 মণ্ডলের কথা মতো এই দেখুন বিভিন্ন লোক আমাদের সামনে উপস্থিত হয়েছে। এদের দাবি হচ্ছে আমরা যদি নতুনই নির্বাচিত করতে হয়, অল্প বয়সী কাউকে নির্বাচিত করতে হয়, তাহলে আমরা জানি যে আমাদের দীর্ঘদিন এখানে অন্তত 5-6 বছর ধরে একটা ছেলে কাজ করছে আমাদের বিমান ঘোষ, তা বিমান ঘোষকে নির্বাচিত করা হোক এবং যাকে নির্বাচন করা হয়েছে তাকে মোটামুটি আমাদের 48 মণ্ডলের কেউই চাইছে না। এই মুহূর্তে আমরা শাখারব সরকার এবং মলয় মহাজনকে অনুরোধ করব যাকে এই মণ্ডলটাকে অন্তত বাঁচান, গোটা বড়ুয়া বিধানসভাটাকে বাঁচিয়ে আমাদেরকে অন্তত একজন সুদক্ষ একজন দক্ষ কর্মী আমাদেরকে সভাপতি করুন, এটাই আমাদের মলয় মহাজনের কাছে আবেদন। মানছি না, মানবো না, জেলা থেকে চাপিয়ে দেওয়া সভাপতি মানছি না, মানবো না, অর্থের বিনিময়ে মানছি না, মানবো না, তৃণমূলের দালাল সভাপতি মানবো না।